কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যালো, এখনই ক্লাস শুরু হবে আমাদের। যে যেখান থেকে দেখছেন একটু সাউন্ড দেন। দেখা যায়? হ্যালো হ্যালো, কটা বাজে এখন? হ্যালো হ্যালো হ্যালো, প্রায় 9টা বাজতে গেল, স্লো কালেকশন দেখাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বন্ধুরা, এখন 9টা বাজে, কোনো সারা শব্দ কিন্তু পাচ্ছি না। দেখা যাক। হ্যালো, কমেন্ট করে জানান যে শোনা যায় কিনা। হ্যালো, আমার কথা কি শোনা যায়? কয় মিনিট আগে দিলাম, একটু কমেন্ট করেন শোনা যায় কিনা, কথা শোনা যায় কিনা। হ্যালো, কথা কি শোনা যায়? হ্যালো, হ্যাঁ কথা শোনা যায়, শুনতে পাচ্ছি স্যার। ইঞ্জিনিয়ার এস.এম. সীমান্ত। ইনশাল্লাহ আমরা একটু পরেই কাজ শুরু করে দেব। যে লাইভে, যারা লাইভে যুক্ত হননি তারা অতি শীঘ্রই লাইভে যুক্ত হয়ে যান। আমি 5 মিনিট হয়তো আগে দিয়েছিলাম, আগে জয়েন হলাম লাইভে। খুব সুন্দরভাবে আমি আমার কাজগুলো সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। যারা নবাগত, যারা প্রথম বর্ষ, সেকেন্ড বর্ষ, থার্ড বর্ষ উঠেছে অথচ হোমিওপ্যাথি সম্পর্কে কিছুই বুঝতে পারছে না, শুধু তাদের জন্য আমার এই ক্লাস। আপনি এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন, শুধু তাদের জন্য ক্লাস। আজকের ক্লাস হবে ঔষধ কিভাবে প্রস্তুত করতে হয়, অর্থাৎ এই মাদার টিংচার থেকে লক্ষ্য শক্তি পর্যন্ত ঔষধ কিভাবে প্রয়োগ করতে হয় একই ডিজিজ এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, সেটা আমি হাতে কলমে দেখাবো। এবং রোগীর মধ্যে কখন কিভাবে প্রয়োগ করতে হয়, একটা 200 শক্তি, একটা 1M শক্তি প্রয়োগ করে রোগীকে কতখানি ডিস্টেন্স রাখতে হয় সেটা আমি, অর্থাৎ রোগী পর্যবেক্ষণে রাখতে হয়, সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। এখনো সবাই জয়েন হয়নি, এখন আমরা কয়টা বাজে এখন? এটা এখন 9টা বাজে, আর 2-5 মিনিট গল্প করা যাক, আমি শুরু করব। জি স্যার শোনা যাচ্ছে। ইঞ্জিনিয়ার সীমান্ত শুনতে পাচ্ছি স্যার। জাহিদুল ইসলাম শুনতে পাচ্ছি স্যার। জাহিদুল ইসলাম, ভাই এখনো অনেকেই জয়েন হয়নি। আমি কিন্তু 5 মিনিট আগে শুরু করলাম, যেহেতু শীতকালীন রাত্রে তো 5 মিনিট আগে শুরু করলাম। যাই হোক, আমি আমার কাজ একটু পরেই শুরু করব ইনশাল্লাহ। প্রায় 40 জন আমার এই কোচিংয়ে ভর্তি হয়েছে। আমি এখনো কিন্তু অনেকেরই সারা শব্দ পাচ্ছি না, হয়তো বা এখন তারা লাইভ আসি, এই জয়েন হয়নি। খুব দ্রুত জয়েন হয়ে যান।
রাত 9টা বাজে, আমি কি রাত 9টা বাজে এখন। ইঞ্জিনিয়ার সুশান্ত, তৌফিকুর রহমান, জাহিদুল ইসলাম, হ্যাঁ সবাই কমেন্ট করেন। আওলাদ আছেন, স্যার কেমন আছেন, আমি শুনতে পাচ্ছি। ভাই যারা জয়েন হননি দ্রুত জয়েন হয়ে যান। 9টা 2 বাজে, আমি আমার মূল কাজে ফিরে যাব। দেখি কিছু যন্ত্রপাতি আনি। যন্ত্রপাতি আনার নাম করে একটু সেরে শুনি। যাই হোক, মামা চলে যাচ্ছেন? যান, আমার একটু দেরি হবে। হ্যাঁ এই তো আস্তে আস্তে অনেকেই জয়েন হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ জয়েন হয়ে যান। আমি আমার মূল কাজে ফিরে আসব। তার আগে একটু কথা বলি। একজন সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা হতে হলে আপনাকে অবশ্যই ঔষধ প্রয়োগের ধরন, ঔষধ কিভাবে প্রয়োগ করতে হয় এটা আপনাকে অবশ্যই জানতে হবে। তা না হলে আপনাকে ক্লাসিক্যাল চিকিৎসক হিসেবে কখনো গণ্য হবে না এবং আপনি চিকিৎসা কাজে কোনো রকম সফলতা পাবেন না। এটা 100% বাস্তব। আর আমি আবারও বলি, আমার এই কোচিং যারা মূলত প্রথম বর্ষ, সেকেন্ড বর্ষ, থার্ড বর্ষ, এমনকি ডিআইএসএম তো শেষ করেছে, কিন্তু হোমিওপ্যাথি সম্পর্কে কিছু ভালো বোঝে না, কিভাবে ওষুধ প্রয়োগ করব। হ্যাঁ, শুধুমাত্র তাদের জন্য। আর যারা বোঝেন তারা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বুঝলেই ভালো। যাই হোক, 9টা 3 বাজে, আমি আমার কাজ শুরু করব। কাজ শুরু করে দেব, কমেন্ট বক্সে জানান কাজ শুরু করে দিই। নরসিংদী আওলাদ হোসেন, শিমুল শুনতে পাচ্ছ? ওকে, তাহলে আসা যাক। আমি আমার কাজ শুরু করে দিচ্ছি, খুব দ্রুত শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হবে প্রথম ক্লাস। একটা চেম্বার দিতে গেলে, ডিএসএম এর শেষ করে একটা চেম্বার দিতে গেলে আপনাকে যে কাজটা প্রথমেই করতে হবে তা হলো রোগীকে ঔষধ প্রয়োগ, ওষুধ সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে, কেস টেকিং তো আছে, কেস টেকিং এর একটা আলাদা ক্লাস নেব। এটা হয়ে গেলে তো প্রথমে আসা যাক ওই ঔষধ প্রয়োগের সিস্টেমটা আপনাকে বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে, তা না হলে কিন্তু কোনো কাজ হবে না। কি অনেকে আজকের যুগে মিশ্রপ্যাথি, বড়ি, ট্যাবলেট, ক্যাপসুল প্রয়োগ করতে থাকে। আসলে কি তারা কোন রকম ঔষধ যে কিভাবে প্রয়োগ করতে এটা তারা বোঝে না, সেই জন্য এই ক্লাস নিয়া। আর তাহলে আসা যাক, আমি শুরু করা যাক। আমি আজকের ক্লাসটা হবে মাদার টিনচার থেকে লক্ষ্য শক্তি পর্যন্ত ঔষধ কিভাবে প্রস্তুত করতে হয় এবং এই রোগীর মধ্যে প্রয়োগ করতে হয়। তাহলে আমি শুরু করে দিলাম। খেয়াল করেন, আপনারা সবাই খেয়াল করেন, আমি কিন্তু আজকে ব্ল্যাক বোর্ডে না, হাতে কলমে। এর হলো মাদার টিনচার, এই এলো মাদার টিনচার। মাদার টিনচার পানি আছে বোতলে, এপাশে ওই বোতলে পানিটা আনেন তো, ওই বোতল, হ্যাঁ। এই খেয়াল করেন মাদার টিনচার, এই এটা হচ্ছে মিলিফোলিয়াম। মাদার টিনচার কিন্তু আমি ব্যবহার করিনি, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে মাদার টিনচার ব্যবহার করা হয়, যেমন ক্যালেন্ডুলা মাদার। হ্যাঁ, এটা কেটে গেলে লাগানো হয়, শুধু একটাই ব্যবহার করে ক্যালেন্ডুলা। আর যে মিলিফোলিয়াম, তারপর আর কিছু কিছু ঔষধ আছে যেগুলো 3x বানায় দিলে বাচ্চাদের ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে এবং যারা অ্যাডাল্ট বয়স্ক প্রাপ্ত তাদের ক্ষেত্রেও ভালো কাজ করে। এই যে মিলিফোলিয়াম মাদার টিনচার, এটা কিভাবে আমি 3x বানাবো, অনেকে বোঝেন তো ভালো, তারপরও যারা তা বোঝে না তাদের জন্য। ওকে, এই একটা শিশি, খেয়াল করেন। আর এর বোতলটা আনেন, ওই দেখেন, ওই পুনাই, ওইটা। হ্যাঁ হ্যাঁ, সবাই খেয়াল করেন। এই যে মিলিফোলিয়াম, এই যে কতটুকু দিলাম, 3 ভাগের 1 ভাগ। এই যে 3 ভাগের 1 ভাগ, যদি বড় বোতল হয় তাও আপনি 1 ভাগ দেবেন, দিয়ে এরে লাগান। আরে কোনটা আনলেন?
আমি RS এনে নিই। তাহলে একটা বোতলের মাদার টিনচার দিলাম 1 ভাগ, এই RS খুললাম, খুলে 1 ইঞ্চি ফাঁকা রেখে বোতল যে পরিমাণে বড় হোক না কেন একটু ফাঁকা রাখবে না, একটু ফাঁকা রেখে এই প্রয়োগ করলাম। এটা দেন, আটকে রাখেন, এটা আটকে রাখেন, এটাও রেখে এই 10টা ঝাঁকি দিতে হবে, তাহলে 3x উৎপন্ন হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 3x উৎপন্ন হয়ে গেল। ওকে, তাহলে প্রথমে মাদার টিনচার দিলাম, তারপর RS দিলাম, দিয়ে 10টা ঝাঁকি মেরে 3x উৎপাদন হয়ে গেল। এটা আপনি বাচ্চাদের ক্ষেত্রে ক্যালসিয়াম, আর্সেনিক আয়োড, অ্যাকোনাইট, এটা সুন্দরভাবে কাজ দেয়, ঘন ঘন প্রয়োগ করতে পারেন। 5 মিনিট 10 মিনিট রোগের ক্ষেত্র বুঝে প্রয়োগ করতে পারেন। তাহলে মাদার টিনচার থেকে 3x এটা নিশ্চয় আপনারা শিখলেন। এটা বাদ গেল, হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আমি আসবো এই যে 30 শক্তি, মনে করেন বেলেডোনা 30 শক্তি, এটা আমি কিভাবে প্রয়োগ করব? এটা সাধারণত অ্যাকুট ডিজিজ রোগে ব্যবহৃত হয়। কারোর প্রচন্ড আকারে মাথা যন্ত্রণা করছে, তারপর দাঁতে জ্বালা যন্ত্রণা করছে, কানের ভিতর জ্বালা যন্ত্রণা করছে, গলার ভিতরে জ্বালা যন্ত্রণা করছে প্রবল আকারে। যদি বেলেডোনার লক্ষণ তো আপনারা সবাই জানেন, হঠাৎ যাচ্ছে আর আসছে, সেখানে বেলেডোনা মনে করেন প্রয়োগ করবো। কেমন প্রয়োগ করব? আপনারা এই যে বেলেডোনা ডাইরেক্ট 1 ফোঁটা করেও দিতে পারেন, সমস্যা নেই, আবার বড়িতেও দিতে পারেন। রোগের আকৃতি বুঝে, যদি প্রবল ভয়ঙ্কর রোগে মাথা যন্ত্রণা ছটফট করছে, সেখানে আপনি বেলেডোনা 1 ফোঁটা 5 মিনিট অন্তর, 10 মিনিট অন্তর 2 ফোঁটা করে দিতে পারেন। আস্তে আস্তে রোগের মাত্রা যখন কমে যাবে, তখন আপনার এর ডিস্টেন্সটা বাড়ায় যাবেন, আধা ঘন্টা তো 2 ফোঁটা। ওকে, 2 ফোঁটা, তারপর যখন আরো কমে যাবে তখন 1 ঘন্টা অন্তর দিয়ে আপনার কাজ শেষ করে দিতে পারেন। আর বিশেষ করে শুধু বেলেডোনা 30 শক্তি, অ্যাকোনাইট, আর্সেনিক আয়োড, ক্যালসিয়াম আপনি ব্যবহার করতে পারেন, শিশুদের ক্ষেত্রে কোনো সমস্যা না। ওকে, তাহলে এটা ঘন ঘন প্রয়োগ করা যায়, যতক্ষণ রোগ থাকবে ততক্ষণ ঘন ঘন প্রয়োগ করে আপনি আবার যখন কমে যাবে তখন এর মাত্রাও কমায় দিতে হবে। ওকে, তাহলে 30 শক্তি গেল। এবার আসলাম নাচ, মনে করেন 200 শক্তি, 200 শক্তি, সেটা হোক ক্রনিক ডিজিজ অথবা অ্যাকুট ডিজিজ। আমি ক্রনিক ডিজিজের কথা বলি শান্ত। এবার দেখো 200 শক্তি থেকে লক্ষ্য শক্তি কিভাবে প্রয়োগ করতে হয়। সাপোজ এই যে ডাক্সবোম 200 শক্তি, 200 শক্তি একটা রোগী আসলে আপনি কেস টেকিং করে, সে রোগীটা হলো কি নাক্সের অথবা হলো ফসফরিক অ্যাসিড, অ্যাসিড ফস, হ্যাঁ, এই ধরনের রোগী আসলে সেখানে আপনি 1 ড্রামে গ্লোবিউজ নিয়ে সেখানে 1 ড্রাম গ্লোবিউজ মাস্ক 4-5 ফোঁটা দিয়ে দেবেন। এই 4-5 ফোঁটা দিয়ে তো হয়ে গেল। কিন্তু এই ওষুধটা অনেকের প্রশ্ন আছে, যে এই ওষুধটা কতদিন খাওয়াবো। মনে করেন আপনার নির্বাচিত ঔষধ নাকধন 200 অথবা অ্যাসিড ফস, এটা কতদিন? যেটা আমার কথা বলি, আমি ব্যক্তিগত যেটা বলি আপনাদের সাথে শেয়ার করছি, বইতে অনেক কথা লেখা আছে। এটা আপনি একটানা দিনে 2 বার করে 7-8 দিন খাওয়াই যাবেন, সমস্যা নেই। তাহলে কয়দিন খাবো? 7 থেকে 8 দিন। খাওয়ানোর পরে 5 দিন মাথার দিকে 5 দিন গ্যাপ দেবেন, অর্থাৎ 7-5 12 দিন রুগীকে আসতে পারবেন।
15 দিনের মাথায় একটানা 8 দিন খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। দিনই 2 বার, ঠিক আছে? আর 5 দিন গ্যাপ, মাথার 5 দিন গ্যাপ, তাহলে 12 দিন। এই 12 দিন পরে আপনি 1M শক্তি প্রয়োগ করতে পারেন, অথবা রোগী পর্যবেক্ষণ রেখে রোগের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কেমন হলো সে বিষয়ে খেয়াল রেখে আপনি ওষুধ চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? বুঝা গেল? আর কিছু কিছু ওষুধ আছে, যেমন ফসফরাস, আর্সেনিক, তারপর হিপারসাল, এগুলো কিন্তু ঘন ঘন প্রয়োগ করা যায় না। কথা বললেন না? কাজ চলছে। ঘন ঘন প্রয়োগ করা যায়, সেখানে 4 ডোজ প্রয়োগ করা যায়, বড় জোর 2 ডোজ, 3 ডোজ, 4 ডোজ। আর কিছু কিছু মেডিসিন আছে যেগুলো অহরহ একটানা 7 দিন, 8 দিন, 10 দিন প্রয়োগ করা যায়, কোনো সমস্যা নেই। আমি কিছু কিছু যে মেডিসিন গুলো 3 থেকে 4 ডোজ ব্যবহার করি, যেমন হচ্ছে ফসফরাস 2 ডোজের বেশি ব্যবহার করিনি, আর্সেনিক 2 ডোজ, হিপারসাল ব্যবহার করা যায় একটানা 5-6 দিন ব্যবহার করি, সমস্যা নেই। মার্কসলও ব্যবহার করেছি। তাহলে বোঝা গেল। আর যে বাদ বাকি যে মেডিসিন গুলো আছে ওগুলো একটানা 5-7 দিন, 8 দিন ব্যবহার করা যায়, কোনো সমস্যা না, ঠিক আছে? তাহলে 200 শক্তি গেল। এবার আসা যাক 1M শক্তি কিভাবে প্রয়োগ করবেন, কতদিন পর পর। 1M থেকে লক্ষ্য শক্তি পর্যন্ত, খেয়াল করেন, 1M থেকে লক্ষ্য শক্তি পর্যন্ত। এই যে আমার এখানে আছে মার্কসল 1M। আপনারা কখনো 1M শক্তি থেকে সিএম পর্যন্ত কখনো ডাইরেক্ট মেডিসিন ব্যবহার করবেন না। হ্যানিম্যান সবসময় বলেছে ঔষধ যতক্ষণ সূক্ষ্ম মাত্রায় তৈরি করা যায়, যত সূক্ষ্ম মাত্রায় তৈরি করা যায় ততই ভালো, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা মেডিসিন আপনাদের তৈরি করা লাগবে না। যদি পয়সা না থাকে ওই ফার্মেসিতে যে বলবেন যে 1 গ্রাম গোলবিজুর সাথে কয়েক ফোঁটা ওরাই তৈরি করে দেবে। এই দেখেন 20 নম্বর গোলবিউস, এই যে মার্কসল 1000। একইভাবে মার্কসল NM, একইভাবে মার্কসল 50M, মার্কসল CM। কোনো বেশি পয়সারও দরকার লাগে না, ঠিক আছে? বেশি পয়সার দরকার লাগে না, সব স্বল্প মাত্রায়। হ্যানিম্যান যেভাবে প্রস্তুত করতে করেছে সেখানে বেশি পয়সার দরকার লাগে না, এটা ফার্মেসি করতে। আমি এইভাবে ওষুধ দিয়ে থাকি। এখন কথা হচ্ছে যে 1M শক্তিটা আমি কিভাবে প্রয়োগ করব। মনে করেন একটা ওষুধ সালফার 1M আমি নির্বাচন, মার্কসলের রোগী 1M আমি মার্কসল নির্বাচন করি, মার্কসলের রোগী, তার জন্য মার্কসল নির্বাচন করেছি। এখন আমি কত ডোজ দেবো, আপনাদের প্রশ্ন হচ্ছে আমি কত ডোজ দেবো একটা রোগীর জন্য, কিভাবে দেবো আমি সেটা একটু দেখাই। ওকে, আমি অধিকাংশ যে সুগারে দিই, তারপর এই খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, ওষুধ কিভাবে তৈরি করছি। এই গোলবিজু দিলাম, দিয়ে এই ওকে, এই যে মার্কসল এখানতে 5টা দানা দেবো, বেশি দেবো না। 5-6টা ফেলে কোনো ক্ষতি নেই, তবে 5টা দানায় যথেষ্ট, 4টে থেকে 5টা দানা। এই মার্কসল 1M, মার্কসল 1M এই দিলাম, দিয়ে আপনি পুরিয়া করলেন। হ্যাঁ, পুরিয়া করার শেখেন, যারা নতুন, কিন্তু পুরিয়া বাঁধা কিন্তু অত সহজ না। এই যে এই স্যার আর একবার বলেন, আর একবার কি বলবো? এই দেখেন মার্কসলটা আমি 1M এই গুড়ায় এই একটা ডোজ তৈরি হয়ে গেলে, এই একটা ডোজ। একটা ডোজ তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে আপনি 2 ডোজ তৈরি করেন, সমস্যা নেই। আমি 1M শক্তি সাধারণত অধিকাংশ 2 ডোজই দিই, তার 2 ডোজ মার্কসল 1M 2 ডোজ। তাহলে এইটা কিভাবে খাবে স্যার আর একবার বলেন, কি বলবো? আমি নিয়মটা তো বলে দিচ্ছি, পরে দেখে নেবেন। এই যে 1M মার্কসল 1M, যেদিন আপনি রুগী দেখবেন প্রথম দিন 1 ডোজ চেম্বারটা খাওয়াই দেবেন, আর পরের দিন সকালে ওভার আর একটা ডোজ
পরের দিন সকালে খাওয়াই দেবেন। ওকে, ক্লিয়ার? এত গেল কি গোলো বীজ। আর আপনি তরল ভাবে দিতে পারেন, আদারওয়াইজ তরল। এখানে দুটো শিশি ছিল না, কই? ও শিশি না, ওই শিশি আনেন দিন। ওরে ও না, ওই 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 শিশি, ওইটা শিশি। আরে আল্লাহ, কোটি শিশি এই তলে, ওই 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 দেন। আমি তো সাদায় খোলাম, খেয়াল করেন। তাহলে মার্শাল ওয়ারেম আমি গোলো বীজ বানালাম 2 ডোজ। কথা বলে না, কথা বলে না। এবার যদি আপনারা গোলো বীজ না দিয়ে তরল ওষুধ বানাইতেন, 1 আউন্স অথবা 10 ml বোতল আনবেন, এই 1 আউন্স, এর বেশি দেওয়ার দরকার নেই। এই পানি দিলেন, দিয়ে মার্শাল 5টা দানা দেবেন। এই মনে করেন 5টা দানা পড়ছে, দিয়ে ওষুধটা তাজা রাখার জন্য এই দেখেন, এটা কিন্তু আরএস, বিনা ওষুধ দিন, অর্থাৎ রেকটিফাইড যারে বলে আরএস। হ্যাঁ, প্লাস 4-5 ফোঁটা দিয়ে দিলেন। এই দিলে ওষুধটা তাজা থাকে, কোনো সমস্যা নেই। এটা না দিলেও হয়, এটা দিলে বেশি ভালো হয়। এটা দিয়ে এই আপনি এইভাবে এইভাবে 2 ডোজ দিয়ে দিতে পারেন। এই অর্থাৎ মার্শাল 1 তল যদি পানিতে মিশাই দেন, তাহলে এই হয়ে গেল। প্রথম দিন খাবে, পরের দিন খাবে, একই কথা। এই মার্শাল 1 ওই একই ভাবে মার্শাল 1 মার্শাল 10 এই মার্শাল 1 একটা ডোজ, 2 ডোজ, একই নিয়মে সেব্য। আমি আগেই বলে দিচ্ছি, প্রথম দিন, পরের দিন সকালে। হ্যাঁ, হয়ে গেল। এই আছে, হয়ে গেল। এখন কথা হচ্ছে কি, 2 ডোজ দিলেন, এর সাথে কোনো বোতল ফতলা বড়ি ক্যাপসুল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, এবার 2 ডোজ তো শেষই হয়ে গেল। এবার আপনি কি দেবেন রুগীকে? এই প্লাসিবো দেবেন। এই প্লাসিবো প্রতিদিন 2 বা 3 বার করে খাক, একটা না, এগুলো বিনা ওষুধ। এই প্লাসিবো, এটা কোনো ওষুধ না কিন্তু। হ্যাঁ, আর একটা আপনাদের ম্যাজিক্যাল একটা এক ভাই লিখছে যে স্যার, 2 ডোজ যে কতদিন অপেক্ষা করতে হয়, আমি বলে দিচ্ছি ভাই, ওয়েট করেন, আমাকে যেতে দেন, ওয়েট করেন, ওটা আমি বলবো, সব বলবো। এই প্লাসিবো খাবে দিনে 2 বা 3 বার। আবার রুগীরা চেম্বারে এসে আপনাদের বলবে যে স্যার, ডাক্তার সাহেব একটু ডাইরেক্ট মেডিসিন দেন। এইসব বড়ি ফড়ি পুড়িয়া খেতে সারে নাকি? হ্যাঁ, এটা সারে? এটা কোনো মেডিসিন হইলো? তখন আপনারা কি করবেন? একটা বড় বোতলে, একটু বোতলে, পরিষ্কার বোতলে, এর গলায় গলায় পানি দেবেন, দিয়ে ইকেনতে 1 চামচ অর্থাৎ আরএস মিশিয়ে দিলেন, অর্থাৎ আরএস দিয়ে প্রতিদিন 2-3 বার খাবে। একটু ঝাল ঝাল মতো লাগবে, কোনো সমস্যা নেই, খেতে পারে রোগী। তাহলে খেতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, একটু ঝাল ঝাল লাগবে, কিন্তু মেন তো এই 2 ডোজ ওষুধ। এই মেন ওষুধ কিন্তু 2 ডোজ। এক ভাই লিখছে ঝাঁকি দিতে হবে কি? আচ্ছা, আমি বলছি ভাই, ঝাঁকি দিতে হবে কি। আমি ঝাঁকি দেওয়ার নিয়মে বলে, প্রথমত মনে করেন মার্শাল ডিস্টিলোটারে দিয়ে আপনার ঝাঁকি দেওয়া লাগবে না, ঠিক আছে? এই মার্শাল 1 যদি 20 দিন পর এর বিশাল কাজ হয়ে মনে করেন, যদি দ্বিতীয় ডোজ আপনি মনে করেন দেব, দ্বিতীয় ডোজ আমি দেব, তখন কেটে 10টা ঝাঁকি দেবেন। এইভাবে 10টা ঝাঁকি দেবেন। আমার কথা তাহলে বোঝা গেল? প্রথম মার্শাল যখন দিলাম তরল, তো ঝাঁকি দেওয়ার দরকার নেই, ঝাঁকি দিলে হয় কিন্তু দেওয়ার দরকার নেই। কিন্তু যখন আমি 1 মাস পরে কিংবা 20 দিন পরে, 25 দিন পরে আপনি মার্শাল আবার একটা 1 দেবেন, মনে করেন 10 দেওয়ার দরকার নেই। যদি 1 দেন, তাহলে 10টা ঝাঁকি দিয়ে দেবেন, কারণ এই 10টা ঝাঁকি দিলে আপনার 1 থেকে আরো একটু শক্তি পরিবর্তন হয়ে গেল। 10টা ঝাঁকি দেওয়া মানে শক্তি পরিবর্তন। ওকে, তাহলে আমার কথা ক্লিয়ার, বোঝা গেল? ওকে, এবার প্রশ্ন আসা যাক। এক ভাই বলেছে যে কতদিন পর ওয়েট করব।
নিম্নপক্ষে যখন নির্বাচিত কোনো রোগী আপনার চেম্বারে আসে, আপনি নির্ণয় করলেন মার্কসল 1M, তখন নিম্নপক্ষে আপনি 20 দিন দেখবেন, কারণ এখানে ক্রনিক ডিজিজ। এই ক্রনিক ডিজিজে রোগী কিন্তু ছটফট করে না, জ্বালা যন্ত্রণায় কাতর হয় না বেশি একটা, যারা ম্যাকড ডিজিজে রোগী মরণাপন্ন হয়ে যাবে না, আমি মারা যাবো, হাসপাতালে নিয়ে যাবে, এরকম কিন্তু হয় না। সেখানে কিন্তু ক্রনিক ডিজিজ আপনাকে সময় দেওয়া হয়, আপনাকে পর্যবেক্ষণ করতে হবে 20 দিন সময় দিয়ে ওই ওষুধই কাজ হয়েছে কিনা। যদি কাজ হয় তাহলে আপনি ওই 20 দিনের মাথায় আবারও রোগীকে প্লাসিবো দেবেন, অর্থাৎ RS। হ্যাঁ, সেটা তরল দিতে পারেন, অথবা আমি দেখাইছি এর আগে বড়িতে দিতে পারেন, দিয়ে আরো 10 দিন ওয়েট করতে পারেন, অর্থাৎ 1 মাস হয়ে গেল। অর্থাৎ মনে করেন ওষুধে বিশাল কাজ হলো, তখন আপনি আরো 5-7 দিন অপেক্ষা করতে পারেন। এটা ডাক্তার এবং রোগীর উপর ডিপেন্ড করে। খুব কাজ হলো, এবার দেখা গেল যে মার্কসল 1M 1 মাস 10 দিন হয়ে গেছে, তারপর রোগী বলছে যে স্যার আমার তো জ্বালা যন্ত্রণা, আমার যা আমাশা ছিল আর একটু বেড়ে গেছে, কি করা যায়, কি করা যায়? তখন এই মার্কসল 10M 1টা ডোজ দেবেন, 2টো ডোজ দেওয়ার দরকার নেই। আমি সবসময় আবারও বলছি, যে কোনো পটেন্সি 1M শক্তির আমার বাস্তব অভিজ্ঞতায় 2 ডোজ ব্যবহার ইউজ করি, আর 10M শক্তি 1টা ডোজ। মনে করেন এটা 10M শক্তি, ওই একই পদ্ধতি, এখানে 4 থেকে 5টা দানা দিলাম গোলো বীজ মুড়াইয়ে রোগীকে দিয়ে দিলাম, আর সাথে 1 বোতল অথবা 2 বোতল এরা প্লাসিবো দিয়ে দিতেন, অথবা কিছু ওষুধ RS মিশাইয়ে রোগীকে দিনে 2-3 বার খেতে দিতে পারেন। কাজ কিন্তু এই 10M হবে, এতে কিন্তু কাজ না, এতে রোগীর মন বোঝানো কাজ। তাহলে নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন। হ্যাঁ, হয়ে গেল। এবার আসা যাক ONM নিয়ামুল ইসলাম। 1M পানিতে দিয়ে তৈরি করা যাবে না, আমি তো দেখালাম রে ভাই, যে তো পানিতে দিয়ে তৈরি করেছি, এটা তৈরি করেছি, এই সূক্ষ্ম মাত্রা আগে তৈরি করে নিলাম, সেখান থেকে 4-5টা দানা দিলাম, দিয়েই তো তৈরি হয়ে গেছে। পুরো হয়তো প্রথম থেকে আপনি ছিলেন না। যাই হোক, এবার আসা যাক যে একটা রোগী মার্কসলের হলো, 1M দিলাম, রোগীর কাজ হলো, 1 মাস 7 দিন অপেক্ষা করলাম, তারপর 10M দিলাম। 10M দেওয়ার পরে এবার কিন্তু ওই যে আমি সাপোজ আমাশায় ফিরে এসলো, তার রক্ত ব্লিডিং 1M 10M তার রক্ত ব্লিডিং পুরো বন্ধ হয়ে গেল। এবার কিছুদিন পরে দেখা যাচ্ছে কি ওটা আবার চলে এসলো, তখন আপনি কি করবেন? এখানে ওই মার্কসলের পর কি দেবেন, সেকেন্ড প্রেসক্রিপশন কি দেবেন, এখানে আসতে পারে। এখানে তার ফলে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, নোসোট, নিশ্চয় আপনারা নোসোট নাম শুনেছেন। মার্কসলের পর মাঝে যে লোকটা মার্কসলের রোগী হয় তাকে সিপ্লিনাম অবশ্যই দিতে হবে, এ কথা অবশ্যই মনে রাখবেন। সেখানে কোনো মেডোরিনাম আসে না, ঠিক আছে? অ্যান্টিসিপ্লিটিক মেডিসিন, যেহেতু মার্কসল, যেখানে মার্কসলের রোগী সেখানে সিপ্লিটিক, যেখানে থুজার রোগী সেখানে মেডোরিনাম, এ কথা মনে রাখতে হবে। যেখানে সাইলেশিয়া, যেখানে ক্যালকেরিয়াকার সেখানে টিউবারকুলিভোভিনাম, এ কথা অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, এবার 10M দিলাম। 10M দেওয়ার পরে দেখা গেল যে আবার রক্ত চলে এসে হলো, তখন আপনি কি হবে, রোগ যদি আবার ব্যাক আসে, আপনি একটা ডোজ 10M শক্তির সিপ্লিনাম উচ্চ শক্তি দিতে হবে, 1M দেওয়া যাবে না, হয় 10M দেবেন একটা ডোজ, অথবা CM শক্তি দেবেন। আমি বেশি অতিরিক্ত CM শক্তি একটা ডোজ রুগীকে খাওয়াই দেবেন, এরম বানায়ে সুন্দর পুরিতে অথবা বানায়ে রুগীকে খাওয়াই দেবেন, দিয়ে ওর সাথে প্লাসিবো দিয়ে দেবেন, দিয়ে রুগী ওই 10M এর পরে তো সিপ্লিনাম দিলেন, রুগীকে আর বেশ কিছুদিন পর্যবেক্ষণ রাখবেন, অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ, এর কথা মনে রাখতে হবে।
অবশ্যই কাজ হবে, এটা বলার অপেক্ষা রাখে না। এবার 1 মাস 2 মাস পরে আপনি ওই একই পদ্ধতিতে ওখানে দেখতে পারেন যে থার্ড প্রেসক্রিপশনে ওখানে অ্যাসিড নাইট্রিক আসতে পারে, অন্যান্য লক্ষণ সিমটম অনুযায়ী রুগীকে প্রয়োগ করতে পারেন। এবার মনে করেন যে রুগীর অ্যাসিড নাইট্রিক দিতে হবে, তাহলে আপনি কি ওই যে মার্কসলের 10 দিলেন, সেখানে কি আবার 50 অ্যাসিড নাইট্রিক দেবেন, না 200 থেকে অ্যাসিড নাইট্রিক শুরু করেন, কোনটা? আপনি কোন অ্যাসিড নাইট্রিক 200 থেকে শুরু করবেন, ঠিক আছে? 200 থেকে 1 এখানে শুরু করবেন। আবার ওর পর যদি আবার মার্কসল লাগে, এটা রুগীর ধরন অনুযায়ী বোঝা যায় কিন্তু, হ্যাঁ, এটা অল্টারনেটিভ সিস্টেম। সেখানে মার্কসল যেহেতু 10 দেওয়া হয়ে গেছে, ওখানে আবার 10 ঝাঁকিটা 10 দেওয়া যায়। আপনি যদি 10 না দেন, তাহলে আপনি 50 দিতে পারেন। এইভাবে 50 সিএম মাঝে মাঝে নোসট এইভাবে আপনি প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ। এইভাবেই কিন্তু রোগী ওষুধ প্রদান এবং পর্যবেক্ষণে রাখতে হয়। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে আর একটু বলেন, আমি আবার শুরু করব। কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার ওয়ারেন 2টা ডোজ দিয়ে কতদিন অপেক্ষা করতে হবে? আমি তো বলেছি অন্তত 20 দিন। যদি উপকার হয় তাহলে 1 মাস, 1 মাস 10 দিন, 1 মাস 15 দিনও আপনি ওয়েট করতে পারেন। আমি আবার একটু অর্গানে চলে যাই, যেহেতু আমার এইসব সম্পর্কে বেশ আলোচনা হয়ে গেছে। তারপর আমি একটু অর্গানো অ্যানিমান 273 নম্বর অনুচ্ছেদে বলেছেন, একমাত্র স্মরণ সত্য প্রাকৃতিক চিকিৎসা তত্ত্ব হোমিওপ্যাথিতে একই সময়ে 2টি মেডিসিন প্রয়োগ করা নিষিদ্ধ। 2টি মেডিসিন প্রয়োগ করা নিষিদ্ধ। অর্থাৎ আপনি যে মার্শাল 1M দিলেন, সেখানে আবার যে বড়ি, ট্যাবলেট, ক্যাপসুল এসব কেন দেবেন রে বাবা? কোনো দেওয়ার দরকার নেই। কোনো নো নিড টু মেডিসিন। অন্য কোনো মেডিসিন, ট্যাবলেট কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার আসা যাক আরেকটা কাজ। রুগীকে মার্শাল 10M দিলেন, রুগীকে মার্শাল 10M দিলেন, দেওয়ার সাথে সাথে রুগীর জ্বর আসলো, মাথা ব্যথা আসলো, অন্য একই রুগীকে আক্রমণ করলে, তখন আপনি কি করবেন? রুগীর ঠান্ডা, জ্বর, কাশি, ডাসিটা লেগলো, তখন আপনি কি করবেন? রুগীকে 200 শক্তি, 30 শক্তি দেবেন, কোনো সমস্যা নেই। জ্বর যেভাবে আরোগ্য হয়, আপনারা যেভাবে জ্বরের চিকিৎসা করতে হয় সেইভাবে দিয়ে যাবেন। কিন্তু মার্কসলের 10M এর কাজ কিন্তু চলবে, এতে কোনো সমস্যা হবে না। আমার কথা বোঝা গেল? আলহামদুলিল্লাহ, ক্লাস ভালো হচ্ছে। আপনি অনেক সহজ করে বুঝেছেন ইনশাল্লাহ। ভাই নিয়ামুল ইসলাম, আপনাদের দেওয়ার জন্য আমি আমার সবকিছু পরীক্ষিত। আমি চেম্বারে যত যাই করি আপনাদের সাথে সব শেয়ার করবো এক এক করে। আজকে এই যে ওষুধটা কি কত সুন্দর করবে তৈরি প্রস্তুত আমি দেখালাম। তারপরে ওষুধ কিভাবে প্রয়োগ করতে হয়, 200 শক্তি, 30 শক্তি থেকে মাদার টিনচার থেকে ওই লক্ষ্য শক্তি কিভাবে স্টেপ বাই স্টেপ প্রয়োগ করতে হয়। তার মাঝে যদি কোনো অন্যান্য রোগের সমস্যা হয় সেখানেও কোন ওষুধ প্রয়োগ করতে হয়, অর্থাৎ 30, 200, এতে কোনো ওই যে 10M 1M এর কোনো সমস্যা নাই। আর একটা কথা বলি, আমাদের যে মনে করেন মার্কসলের রোগী হলো, যে মার্কসল ওষুধ যে শেষ পর্যন্ত লাগবে এমন কোনো কথা না। সেখানে ছোরা জাগৃত হতে পারে, সিপিলিটিক জাগৃত হতে পারে, সাইকোসিস জাগৃত হতে পারে। এসব সম্পর্কে বেশি বেশি জানতে অর্গান অফ মেডিসিন বেশি বেশি পড়তে হবে। ছোরা কি, সাইকোসিস কি, সিপিলিটিক কি, টিউবারকুলার মায়াজম কি, এসবের উপর আপনাকে অনেক দক্ষ থাকতে হবে, তাহলে রোগী সম্পর্কে বেশি বেশি বুঝতে হবে। ইনশাল্লাহ নিশ্চয় বুঝতে পারছেন আমার কথা। আর যদি কোনো প্রশ্ন থাকে একটু বলেন। এটা রেকর্ড থাকবে না ভাই, এটা রেকর্ড থাকবে তো শেয়ার করে নিয়ে যাবে। আপনারা কাল পর্যন্ত আমি সময় দিলাম, আমি কিন্তু এর পরে গুগল মিটে ক্লাস নেব। আজকে যেহেতু আমি এ সম্পর্কে ভালো একটা বুঝি না, আমার এক ছোট ভাই করে দিয়ে গেল। এটা কাল পর্যন্ত থাকবে, আপনারা দেখে নেবেন, পরে আমি কিন্তু ডিলিট করে দেবো, ঠিক আছে? নাই শেয়ার করলে সবাই দেখতে পাবে, ওকে? নাই আপনারা টাকা দিয়ে দেখছেন।
হ্যাঁ হ্যাঁ, এক ভাই লিখেছেন যে স্যার তা একটি নির্বাচিত ঔষধ যত উচ্চ শক্তি প্রয়োগ করা হোক না কেন, নতুন ঔষধের লক্ষণ দেখা দিলে 200 থেকে শুরু করতে হবে। জি জি ভাই, আমি বললাম না, মারফলের রোগী মারফল প্রয়োগ করতে করতে যদি অ্যাসিড নাইট্রিকের লক্ষণ দেখা দেয়, সেখানে ওই 200 থেকে শুরু করলে হবে। আপনি অনেক থেকে শুরু করতে পারেন, আপনার ওটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে আমি ওই 200 থেকেই শুরু করি, যেটা লাগবে 200, 1M, 10M, এইভাবে আমি শুরু করি। যাই হোক, তাহলে আমরা সব কথার এক কথা, আমরা কখনো ডাইরেক্ট ওষুধ মেডিসিন প্রয়োগ করব না। এই যে অনেক জায়গায় আমরা অনেক চেম্বারে দেখেছি যে রুগীতে গেলে ওরা তো কেস টেকনিক তো বোঝে না, এরকম একটা সিএম শক্তি, মনে করেন অ্যাসিড ফর সিএম, 1 বোতল ঢেলে দিলে, অ্যাসিড ফর সিএম, ল্যাকেসিস সিএম, রুগীকে 1 বোতল ঢেলে দিলে। এমনও রুগী দেখেছি যে কি 3 ফুটা 4 ফুটা, সকালে 3 ফুটা, দুপুরে 4 ফুটা, 5 ফুটা, এইভাবে 3-4 বার খায়। এতে রোগীর জীবনী শক্তি, ভাইটাল ফোর্স কিন্তু শেষ হয়ে যায় এবং দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করে। আর সবচেয়ে বেশি কথা হলো যে আমরা কখনো এ কাজ করবো না, আমরা সবসময় একক মেডিসিন দিয়েই চিকিৎসা শুরু করব। আর একটা কথা না বললেই নয়, আপনারা যারা নতুন চেম্বার দেবেন তাদের আমি দিক নির্দেশ বলে দিচ্ছি যে আপনারা কখনো হতাশ হবেন না। যদি আপনার চেম্বারে রুগী না থাকে, 1টা 2টো আসুক, কোনো সমস্যা নেই, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। যখন চেম্বারে রুগী না থাকবে আপনি বই পড়বেন, যে বই পড়তে জানে তার কখনো অভাব হয় না, এ কথা আপনারা অবশ্যই মনে রাখবেন। যদি আপনার টার্গেট আপনার মননশীলতা যদি সত্য সদায় থাকে, আপনি কখনো ব্যর্থ হবেন না, ঠিক আছে? আর বেশি বেশি অর্গান মেডিসিন পড়তে হবে, এসব সম্পর্কে ধারণা এমনিতেই চলে আসবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, গাইতে গাইতে গায়ে, শিখতে শিখতে শিখবেন। ওকে, তাহলে যারা নতুন চেম্বার করেছেন, ডিএইচএমএস করেছেন, সবকিছু করেছেন, কিন্তু ওষুধ প্রয়োগের নিয়মটা বুঝতে পারলেন না, তো আমি কিন্তু অনেক সব বুঝাই দিলাম। এই যে হাতে করে অনেকগুলো মেডিসিন আমি বুঝাই দিলাম। আর কোনো প্রশ্ন থাকলে বলুন। ক্লাস প্রায় শেষের পর্যায়ে। ও সরি স্যার, 50 সহস্রতমিক ঔষধ আপনি কি ব্যবহার করেন? জি করি ভাই, এবার 50 সহস্রতমিক মেডিসিন ব্যবহার করে নিয়মটা আমি বুঝাবো, আমার মনে ছিল না ভাই। এই যে জাহিদুল ভাই আমাকে স্মরণ করে দিলেন, ধন্যবাদ ভাই। আমি একটু হাতে কলমে দেখাচ্ছি, শততমিক তো দেখালাম, কিন্তু এবার সহস্রতমিক দেখাবো। ওকে ওকে, দাদা 16 হয়ে গেল, কষ্ট হয়। ওয়েট, কথা রেকর্ড হচ্ছে, কথা রেকর্ড হচ্ছে। এই যে 50 সহস্রতমিক মেডিসিন, হোমিওপ্যাথিতে 2টো পদ্ধতি আছে, একটা হচ্ছে শততমিক, একটা হচ্ছে 50 সহস্রতমিক। নিশ্চয় আমি শততমিক সম্পর্কে বলেছি, আপনারা অবশ্যই বুঝেছেন। এবার আসবো 50 সহস্রতমিক। এটা কিভাবে তৈরি করতে হয় এটা যদি আমি বলতে চাই, অনেক সময় খেয়ে যাবো, অন্তত ঘন্টা খানিক 30-40 মিনিট সময়ের প্রয়োজন আছে। তো আপনাকে ওটা বুঝতে হবে না, ওটা আপনি যদি 50 সহস্রতমিক মেডিসিন ওখানে কিনতে যান, অর্থাৎ চেম্বারে কিনতে যান, ওরাই আপনাকে তৈরি করে দেবে। তবে ইচ্ছা আছে যে এরপরে একটা ক্লাস আমি নিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে তৈরি করতে হয়। সো এখন ওটা আপনাদের দরকার নেই। এটা আপনি যদি 50 সহস্রতমিক মেডিসিন, ওই মনে করেন মারফল 50,000-এর উপরে, অর্থাৎ এটা প্রকাশ করা হয় 01, 02, 03, 05 এইভাবে ও 30-40 পর্যন্ত আছে। কিন্তু এই ওষুধের একটা মাত্র সুবিধা আছে যে রোগীকে ঘন ঘন প্রয়োগ করা যায়। এক ভাই লিখেছে যে স্যার, মাদার টিনচার কি সরাসরি ইউজ করা যায়, নাকি আপনি শুরুতে যেভাবে দেখিয়েছেন ওইভাবে করুন? ভাই, আমি মাদার টিনচার বেশি ইউজ করিনি। মাদার টিনচার সাধারণত 3x বানায় কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা যায়, ব্যবহার করা যায়। যেমন একটা ইম্পর্টেন্সির রোগী
শুক্র ক্ষয় করে ফেলেছে, তাকে অ্যাসিড ফাস প্রয়োগ করা হয়েছে, মাথা ঘুরে পড়ে তাকে শরীর জীর্ণ শীর্ণ, হাত পা কাঁপে, সেখানে আপনি তাকে অ্যাসিড ফাস 200 অথবা 1 mg প্রয়োগের সাথে সাথে মাদার টিনচার 3x 3 বেলা খাওয়াতে পারে। এটা কথা মনে রাখবে, এটা বাস্তব অভিজ্ঞতা। 3 বেলা খাওয়ালে তার যে হাত পা কাঁপনি, তার যে মানসিক অবস্থা, তার যে শুক্র তারল্য, তার যে রক্তের যে কণিকাগুলো মার খেয়ে যাচ্ছে, এগুলো ভালোর দিকে রাখবে। যেমন চায়না 3x আছে, হ্যাঁ, এই চায়না 3x এর কথা বলে এগুলো প্রয়োগ করা যেতে পারে। সো আমি এগুলো খুব কমই করি, তবে করলে কোনো দোষ নেই, এগুলো খুব ভালো উপকার দেয়। যাই হোক, ও কথা বাদ, আমি তারপরে ওরা বললাম। এবার আসি 50 শর্ত কিভাবে প্রয়োগ করব। আপনারা যারা এই পদ্ধতির ওষুধ ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে আমি দেখাবো। এটা সাধারণত 01, 02, 03, 04 যারা চেম্বার থেকে ওই ফার্মেসিতে কিনে আনবেন, আপনাদের বেশি কিছু করা লাগবে না, ওরাই আপনাকে দেখাই দেবে এটা কিভাবে প্রয়োগ করতে হয়। আমি সাধারণত এই যে 4 আউন্সের বোতল এখানে দিই, এটা 4 আউন্সের বোতলে এই পর্যন্ত পানি নেবেন। কোন পর্যন্ত? অর্থাৎ 1 ইঞ্চি খালি রাখবেন, কিন্তু এই 1 ইঞ্চি খালি, 1 ইঞ্চি খালি দিয়ে একটা মাত্র দানা, আমি একটাই দিই। হরিমোহন চৌধুরীর বইটি একটা দানার কথা লিখেছে, মেডিসিন অফ অর্গানের, সূক্ষ্ম একটা দানা, হ্যাঁ, সূক্ষ্ম একটা দানা আপনি খামে নিয়ে এবার ঢালবেন। ঢেলে পানি কিন্তু এই পর্যন্ত নেওয়া, নিচে আমার কথা দিয়ে ঢেলে দেবেন, তাহলে এই চলে গেল। তাহলে আমি এই পর্যন্ত পানি নিলাম, তারপর এখানতে এই যে হাইপেরিকাম বা মার্সলের ভিতরে একটা দানা দিলাম, দেওয়ার পরে এই যে আরএস এর বোতল, খেয়াল করেন, আরএস এর বোতল এখানতে 10 ফুটা আরএস দেবেন, প্লাস আরএস, তরল আরএস, রেক্টিফাইড স্পিডারে বলে, তরল আরএস দিয়ে এই মুখে একটা চিপি দিয়ে দেবেন। আর সাধারণত মেডিসিন অফ অর্গান এই 4 আউন্স এর কথা বেশি বলা হয়েছে, 10টা থাকি দেবেন, 1, 2, 3, 4, এভাবে 8টা অথবা 10টা, 12টা দেওয়া হয়, তবে আমরা অধিকাংশ 8টা অথবা 10টা। যেসব রোগ অত্যাধিক সেন্সিটিভ সেখানে 8টা ঝাঁকি মারবেন, আর যারা জীবনী শক্তি ভাইটাল ফোর্স ভালো সেখানে আপনি 10টা ঝাঁকি দেবেন। ওকে, আমার কথা বোঝা গেল ক্লিয়ারলি? দিয়ে এবার খাওয়ার পদ্ধতি আপনি কিভাবে প্রয়োগ করবেন। লাইকোপোডিয়াম 01 একটা রোগীকে আপনি ব্যবহার করবেন। এই যে লাইকোপোডিয়াম 1 আউন্স 50 লাইকোন 01 ব্যবহার করা এই তৈরি হয়ে গেল। এই ওষুধটা, ঠিক আছে, এই ওষুধটা রোগীকে যখনই খাবে তখন 8টা ঝাঁকি দেবে, যখনই খাবে তখনই 8টা ঝাঁকি দেবে। দিয়ে এর 1 মুকুটি একটা গ্লাসে 2 ভাবে প্রয়োগ করা যায়। রোগীর জীবনী শক্তি যদি তাজা থাকে, 1 মুকুটি একটু 4 কাপের একটা গ্লাসে পানি দিয়ে ডাইরেক্ট সরাসরি খেয়ে ফেলতে, কোনো সমস্যা নেই। আর একটা পদ্ধতি হয়, 1 গ্লাস পানির মধ্যে 1 মুকুটি দেবে, দিয়ে চামচ দিয়ে 2-3 মিনিট নাড়বে, নিড়ে উঠে 1 কুলি খাবে, আর সব ফেলাই দেবে। উইকেনেও ভালো কাজ হবে, উইকেনেও ভালো কাজ হবে। এইভাবে দিনে 3 বারও চালানো যেতে পারে, 2 বারও যেতে পারে। অর্থাৎ এই বোতলটা একটানা আপনার 12 দিন 13 দিন চলবে, কোনো সমস্যা নাই। এইবার 12 দিন পরে যদি 01 লাইকোপোডিয়াম 01 অথবা মার্কসল 01 যদি প্রয়োগ হয়, আপনি 02 দিলেন, 02 প্রয়োগলি 03 দিলেন, তাহলে আমার কথা কি বোঝা যায়? এইভাবে এবার লাইকোপোডিয়াম যখন দিতে দিতে তার মনে করেন যে কোষ্ঠকাঠিন্য, তার গ্যাসের মাত্রা কমে গেল, তখন আপনি অন্য যদি মেডিসিন আছে সেই মেডিসিন গুলো কি করা যায়, এইভাবে প্রস্তুত করে তাকে সুন্দর করে আপনি ওই 10 যখনই খাবে 10টা ঝাঁকি, এইভাবে প্রয়োগ করতে পারেন ঘন ঘন। নিশ্চয় আমার কথা বুঝতে পারছেন। এবার আর একটু বলি, এই ধরনের রোগীর ক্ষেত্রে মনে করেন রোগীর প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, অ্যাকুইট ডিজিজ, এটা একটা ক্রনিক ডিজিজ ক্ষেত্রে বললাম, অথবা গাছ থেকে পড়ে তার প্রচন্ড ব্যথা, মাথায় হাতে ইনজুরি হয়ে গেছে, সেখানে কি করেন আর্নিকা 200 মনে করেন, সাপোজ আর্নিকা 01 অথবা 02
ওই 10টা 8টা ঝাঁকি দিয়ে তাকে তিনি 5-6 বারও প্রয়োগ করতে পারেন, ঘন ঘন প্রয়োগ করতে পারেন। তাহলে ম্যাজিকের মতো এই 50 সহস্রমিক মেডিসিনই তার রোগটা পুরো নির্মূল করে অতি দ্রুত, রোগী কোনো রকম কষ্ট বোধ করবে না, ফিল করবে না। কিন্তু আমরা এই শততমিক ঔষধকে লেট করতে হয়, কিন্তু সাথে সাথে কাজ করে। নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আচ্ছা, আমার ক্লাস শেষ পর্যায়ে, আগামীতে আমি ক্লাস নেব, সে ক্লাসটা হবে সম্ভবত বুধবারে, কাল আর নেব না, অনেক মানে কষ্ট হয়ে যায়। যাই হোক, আমি শেষ পর্যায়ে আমার ক্লাসটা কেমন লাগলো নিশ্চয়ই আপনারা যদি আমি স্ট্যাটাস দিয়ে আমাকে জানাবেন, আমি যারা আরো উৎসাহ পাই। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে এই বিষয় না ওই বিষয়ে, তাহলে সেগুলো বলতে পারেন নিশ্চয়ই। তাহলে আজকের মতো এখানে আমি শেষ করছি, প্রায় 1 ঘন্টা ব্যাপী চলতে গেল। ধন্যবাদ। তাহলে আমি যে ওষুধের যে প্রয়োগ ক্ষেত্র কতদিন, তাহলে আরেকটু বলে নি, আরেকটু বলি। এটা হয়তো বলা হয়নি যে 10M শততমিক ঔষধের 10M পর্যন্ত শক্তি পর্যন্ত আমি বলেছিলাম। এবার একটা রোগীর 50M দিয়ে কতদিন ওয়েট করবে? 50M মানে 50,000 শক্তি দিয়ে আপনি প্রয়োজনে 2 মাস 3 মাসও অপেক্ষা করতে পারেন, ওকে আরএস দিয়ে দেন, রোগী কিন্তু পর্যবেক্ষণ থাকবে। ঠিক আছে, যখন দেখা যাচ্ছে যে রোগীর কাজ হচ্ছে, আর কাজ হওয়ার নমুনাটা কি, আপনি যখন এটা 10M 50M তার গায়ে যদি কোনো চুলকনি পাথরা খোস পাথরা দেখা যায়, তাহলে মনে করেন যে ওই ওষুধ সঠিক কাজ, তার জীবনী শক্তির উপর ভালো কাজ করছে, যার ফলে ভিতরটা বাইরের দিকে বাইর করে দিচ্ছে। ঘা পাশা রুগীকে বোঝাতে হবে আপনার চুলকনি ঘা পাশা যদি হয় এটা খুব ভালো, ওই পাশা চুলকনি যতদিন চলবে ওর পর আলাদা কোনো মেডিসিন দেওয়া লাগবে না, শুধু আরএস, শুধু ফাইটাম। এভাবে এটা 50M দেওয়ার পরে আপনি 1 মাস 2 মাস 3 মাসও অপেক্ষা করতে পারেন, কোনো সমস্যা নেই। সঠিক ওষুধ, অধিকাংশ ক্ষেত্রে সঠিক ওষুধ নির্বাচন যদি ভাইটাল জীবনী শক্তি যদি ভালো থাকে, তাহলে তার স্কিনের উপর আসবেই ঘা পাশরা দাঁত চর্মরোগ, তাহলে ওই রোগীরা কিন্তু দ্রুত ভালো হয়ে যায়। একটা ক্ষেত্রে ওই সিএম শক্তি তাই, একটা সিএম শক্তি আপনি 6 মাসও ওয়েট করতে পারেন, তবে রোগীটা আপনাকে পর্যবেক্ষণে রাখতে। রোগী যদি ভালো থাকে, সেখানে যদি কোনো ক্রনিক একই ডিজিজ কিংবা মাথা ধরা এও 7-17 দেখা যায়, তাকে আপনি বেলেডোনা 30, 200, 500 যে ওষুধ প্রয়োজন হয় জ্বর সর্দি কাশি সেখানে দিতে পারেন। আমি এর আগে বলেছি, নিশ্চয় আপনারা ভালো বুঝেছেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি, খুদা হাফেজ। আপনারা ভালো থাকেন। গুড নাইট, গুড নাইট টু অল। ওকে, ধন্যবাদ।